এমন কিছু খাবার আছে যার কথা হঠাৎ করে মনে উঠলেই মনে হয় যেন এখনই তৈরি করে খেয়ে নিই, এত ক্রেভিং হয়। এমনই একটা খাবার তৈরি করে নিয়েছিলাম, ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসবিহ জেরি ব্লগে নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু রুটি নামিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে ফ্রোজেন করা থাকে, এগুলো নামিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিলাম। সকালের নাস্তায় রুটি অথবা পরোটা আর দেখা যায় ডিম ভাজি, ডিম পোস্ট, এটা তো কমন নাস্তা, কিন্তু এই খাবারগুলো আমাদের বাসায় প্রতিদিন করতে হয়, কারণ এই খাবার ছাড়া অন্য কোনো খাবার দেখা যায় আমাদের বাসায় করলেও তেমন একটা আগ্রহ নিয়ে কেউ খায় না। তো রুটি ভেজে নিয়েছি, এখানে অনেকগুলো রুটি বের করে নিয়েছিলাম, সবগুলো ভেজে নিয়েছি, সাথে ডিম পোস্ট করে নিয়েছি। এই দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। তো আমরা যখন বরিশালে লঞ্চে করে যেতাম, এখন দেখা যায় পদ্মা সেতু হওয়ার পরে আর লঞ্চে করে বরিশালে যাওয়া হয় না। তো লঞ্চে করে যখন আমরা বরিশালে যেতাম তখন লঞ্চের বিশেষ কিছু খাবার আছে, যারা গিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। লঞ্চের ডাল ভুনা আর ডিম ভুনা, এই দুইটা খাবার যে কি মজা, যারা না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেনি। তো আজকে হঠাৎ করেই মনে হয়েছিল যে ডিম ভুনা খাবো ঠিক লঞ্চের মতো করে। তো এই জন্য অনেকগুলো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ডিমগুলো ছুলে নেব। ডিম সিদ্ধ করার সময় ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এতে করে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছিল। তো এক এক করে আমি ডিমগুলো সব ছুলে নিচ্ছিলাম। ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করব, জানি না কতটুকু হবে, তারপরও চেষ্টা করবো। আমার ওই ডিম ভুনাটাই খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন তো চাইলেও সেটা সম্ভব না। তো বাসায় যতটুকু পারে চেষ্টা করে নিচ্ছিলাম। তো ডিমগুলো খুব সুন্দর করে এক এক করে ছুলে নিচ্ছিলাম। ডিম ছুলতে গেলে যদি ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়, তাহলে কিন্তু একসাথে অনেকগুলো ডিম বেছে নিতেও কোনো কষ্ট হয় না। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর যদি ডিম ছুলতে গেলে ডিমের খোসাটা একদম কোনোভাবেই ছাড়তে চায় না, বারবার ডিমটা ভেঙে যেতে যায়, তাহলে আর ডিমের খোসা ছাড়াতে আমার একদমই ইচ্ছা করে না। আপনাদের এরকম হয় কিনা জানাবেন কমেন্টে। তো এক এক করে কিন্তু আমি সব ডিমগুলো ছুলে নিচ্ছিলাম, আর একটু লবণ দেওয়াতে কিন্তু খুব সুন্দর করে খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আর ডিমের এই সাদা অংশটা অবশ্যই ফেলে দেবেন, এটা কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই খারাপ। তো আমি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে ডিমগুলো বেছে নিচ্ছিলাম। আর ডিমের এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো শুকিয়ে রেখে দেবো। আর এগুলো আমি অনেক কাজে লাগাই, যেমন গাছের গোড়াতে দেই, বেসিন পরিষ্কার করা যায়, আরো অনেক কাজ করা যায় এই খোসাগুলো দিয়ে। তো খুব সুন্দর করে ডিমগুলো ছুলে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কেটে নিব, একটু সাইড থেকে কেটে নেব, এতে করে ডিমের মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। আসলে চেষ্টা করছি ঠিক সেভাবে রান্না করার জন্য, তবে পারবো কিনা জানি না। তবে শেষ পর্যন্ত আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কতটা এফোর্ট দিয়ে এই ডিম ভুনাটা করেছি, আর খেতে ভালো লেগেছিল। তো এখানে আমি খুব সুন্দর করে ডিমের মধ্যে প্রথমে লবণ হলুদ দিয়ে দিচ্ছিলাম, পরে এটা খুব সুন্দর করে মেখে নেব, এরপর আমি একটু ভেজে নেব। তো এক এক করে আমি সব ডিমগুলোতে কিন্তু মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম। আর যেই জায়গাটাগুলোতে আমি কেটে নিয়েছিলাম সেখানে একটু ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে করে ডিমের মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু সময় নিয়ে মেখে নিয়ে তারপরে আমি খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে নেব। এই জন্য চুলাতে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একদম ফুল হিট হয়ে গিয়েছে, কড়াই থেকে ধোয়া উঠে গিয়েছে, তখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও খুব সুন্দর করে গরম করে তারপরে আমি এর মধ্যে ডিমগুলো দেবো, এতে করে কড়াইতে কোনোভাবে ডিমটা লেগে যাবে না। তো এই তো আমি ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর দেখুন কড়াইতে কিন্তু ডিম লাগেনি, খুব সুন্দর করে হিট করে নিলে কড়াইতে কিন্তু ডিম বা যে কোনো মাছ আপনি এই কড়াইতেই আপনি ভেজে নিতে পারবেন। আমি কিন্তু সবসময় এই কড়াইতে দেখা যায় যে রান্না করি, তো রান্না করা কড়াইতে কিন্তু কোনো জিনিস ভাজতে গেলে একটু সমস্যা হয়। তবে আপনারা যদি চান এভাবে কড়াইটা ফুল হিট করে নিলে কিন্তু আর ওই জিনিসগুলো ভাজার সময় লেগে যায় না। তো ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে আমি চাচ্ছিলাম লঞ্চের মতো করে রান্নাটা করতে, লঞ্চে কিন্তু ডিমটা রান্না করার পরে একদম লাল লাল হয়ে যায়। আর এদিকে ডিম রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, সাথে রসুন বাটা আর নিয়ে নিয়েছি জিরা বাটা, আদা বাটা আর দিলাম না। তো এখানে আমি যেই কড়াইতে ডিমটা ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরো বেশ খানিকটা তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। একটু সময় ভেজে নিয়ে তারপরে এখানে আমি যেই মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে পেঁয়াজের সাথে তেলের সাথে কিন্তু আমি বাটা মশলাটা ভেজে নিচ্ছিলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো এরপর আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো।
আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছিলাম ঠিক যেন ওইভাবেই রান্নাটা হয়। আর টমেটো দেওয়ার একটা কারণ হচ্ছে যে টমেটো দিলে তরকারি কালার কিন্তু অনেক বেশি সুন্দর আসে, তাই টমেটো দিয়েছিলাম। তাই আমি চাচ্ছিলাম যে ডিম ভুনাটা যেন একদম লঞ্চের মতো করেই হয়, একদম লাল লাল করে ডিম ভুনা। তো এখানে আমি মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে একটু সময় কষে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর মশলা যত সুন্দর করে কষানো হয় রান্না কিন্তু ততটাই সুন্দর হয়। তো খুব সুন্দর করে প্রথমে আমি মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি অনেকবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই, তাতে করে দেখা যায় খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কালারটা অনেক সুন্দর আসে। এই তো তেল কিন্তু উঠে গিয়েছে মশলার গায়ে। এরপর আমি আরো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, মানে যাতে করে আমার রান্নাটা ঠিক সেইভাবেই হয়, সেই চেষ্টাই ছিল। তো যখন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম। ডিমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে তারপর আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে ডিমটা রান্না করে নিই। কষাতে কষাতেই ডিমের কালারটা এত বেশি সুন্দর এসেছিল যে দেখে মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। তবে আরেকটু ঝোল দিয়ে তারপরে আমি রান্নাটা যখন কমপ্লিট করবো তখনও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল। তো খুব সুন্দর করে আমি অনেকটা সময় মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো, বেশি দিব না, অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে রান্না করে নেবো। তো এই তো ঝোলটা দিয়ে দিলাম, এরপরে বেশ খানিকক্ষণ জাল দিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেব। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তো অনেকটা সময় জাল করে নিয়েছি, ডিমটা একদম রান্না করা হয়ে আসছে। ঠিক আগ মুহূর্তে আমি নামানোর আগ মুহূর্তেই আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু কুচি কুচি করে। এখনো ধনিয়া পাতা থেকে একটু ফ্লেভার পাওয়া যায়, তবে কয়েকদিন গেলে মানে কয়েকদিন পরে হয়তো আর ধনিয়া পাতা তরকারি দিলে খেতে ভালো লাগবে না। তো আর এই রান্নাটায় ধনিয়া পাতা দিলে না খুব ভালো লাগে, এই জন্যই দেওয়া। আর রান্নাটা হয়ে গিয়েছে, এখন দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে তো হয়েছিল অনেক বেশি মজা। রান্না শেষে একটা বোলে সার্ভ করে নিলাম, আর দেখতে এত লোভনীয় লাগছিল। আমি তো খাবারটা খেয়ে নিয়েছি, মানে এই ডিম ভুনা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। একদম পুরোপুরি লঞ্চের মতো না হলেও অনেকটাই ওরকম হয়েছে, মানে আমার যেই ইচ্ছাটা করেছিল সেটা আমি মানে পূরণ করেছি। ওইভাবে রান্না করার চেষ্টা করেছি এবং সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। খুব ইচ্ছা করেছিল ওইভাবেই খেতে, মানে লঞ্চের মতো করে খেতে, তো সেটা আমি করে খেয়ে নিয়েছি। খুব ভালো লাগা কাজ করেছে। আসলে নিজে রান্না পারলে না এরকমই, যেটা ইচ্ছা করে তখনই করে খাওয়া যায়। তো এখানে বিকালে নাস্তার জন্য কিছু খাবার রেডি করে নিয়েছিলাম। তো এর আগে অনেক টুকিটাকি কাজকর্ম করে নিয়েছিলাম, মানে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো এখানে চা বানিয়ে নিয়েছি, পাস্তা রান্না করে নিয়েছিলাম আর বিস্কিট। চায়ের সাথে তো আমার একটু টা লাগেই, মানে চায়ের সাথে টা বলতে আমি এখানে বিস্কিটকে বুঝিয়েছি। চা খেতে গেলে আমার বিস্কিট দরকার, মানে আমি বিস্কিট ছাড়া চা খেতে পারি না। তো নাস্তাটা করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।